হ্যালো, আমি তানভীর। আছি কিউইডি আইএলটিএস থেকে। আজকে আমরা দেখব এক্সাম ডেতে রিডিং সামলানোর কৌশল। অ্যাকচুয়ালি আইএলটিএস এর মধ্যে মোস্ট কমনলি এবং মোস্ট কনফিউজিং একটা পার্ট যদি আমি বলি, সেটা হচ্ছে আইএলটিএস এর রিডিং পার্ট। কারণ রিডিং পার্টের ভোকাবুলারি, রিডিং পার্টের সিনোনিম বা প্যারাফ্রেজিং নিয়ে স্টুডেন্টদের মনে প্রায় সময়ই বিভিন্ন কোশ্চেন্স থাকে এবং তারা বেশিরভাগ সময় এজন্যই কনফিউজ থাকে। সো আজকে আমরা দেখব কিভাবে আমরা এই সকল ভয়কে জয় করতে পারি। লেটস স্টার্ট দ্য ক্লাস। আইএলটিএস রিডিং মানে কিন্তু জাস্ট পড়ার দক্ষতা নয়, বরং সঠিক সময় ম্যানেজমেন্ট করে সঠিক অ্যান্সার করার কৌশল। ওকে, what we can expect in the exam day. In our exam day, we can expect 3 passages: reading passage 1, reading passage 2 এবং reading passage 3. So, reading passage 1 এ আমরা 13টা কোশ্চেন এক্সপেক্ট করতে পারি। In reading passage 2, we can also expect 13 questions, and in reading passage 4 or reading passage 3, we can expect 14 questions. তো in total আমরা এখানে 40টা কোশ্চেন পেতে পারি। সো প্রতিটা কোশ্চেন আমাদের অ্যান্সার করতে হবে উইদিন 60 মিনিটস। সো স্টুডেন্টরা এখানে একটু ঘাবড়ে যায়, নার্ভাস হয়ে যায় এবং তারা বেশিরভাগ সময় যেটা হয় সঠিক অ্যান্সার খুঁজে পায় না। সো আমরা দেখব যে কিভাবে আপনি প্যাসেজ থেকে সঠিক অ্যান্সারগুলো খুঁজে পাবেন। সঠিক অ্যান্সার খুঁজে পাওয়ার জন্য প্রথমত আমাদের যেটা দরকার, স্কিমিং। স্কিমিং বলতে কি বুঝি? সম্পূর্ণ প্যাসেজ না পড়ে বা সম্পূর্ণ প্যারাগ্রাফ না পড়ে ওই প্যারাগ্রাফের আইডিয়া সম্পর্কে জানা। এজন্য আমরা যেটা করতে পারি, প্যারাগ্রাফের ফার্স্ট 2 লাইন এবং লাস্টের 2 লাইন পড়ার মাধ্যমে আমরা বুঝতে পারি যে এই প্যারাগ্রাফ আসলে কি মিন করছে। সেকেন্ডলি, স্ক্যানিং। সো স্ক্যানিং বলতে আমরা কি বুঝি? নির্দিষ্ট কিওয়ার্ড প্যারাগ্রাফ থেকে খুঁজে বের করাকেই আমরা স্ক্যানিং বলে থাকি। সো স্ক্যানিংটা আমরা কখন করি বা কেন করি? স্ক্যানিং মূলত আমরা নির্দিষ্ট কিওয়ার্ডস খুঁজে পাওয়ার জন্য করে থাকি। সো কিওয়ার্ডস বলতে আমরা কি বুঝি? কিওয়ার্ডস হচ্ছে এমন কিছু ওয়ার্ড বা এমন কিছু শব্দ যা আমাদেরকে প্রপার অ্যান্সারের দিকে ইন্ডিকেট করবে অথবা নেভিগেট করবে। ওকে, সো ইট ক্যান বি নাউন্স। সো নাউন্স কিভাবে করে আমাদের কিওয়ার্ড হতে পারে? লাইক কোনো কিছুর নাম বা কোনো দেশের নাম বা কোনো নির্দিষ্ট স্থানের নাম আমরা খুঁজে বের করে তার আশেপাশের কিছু বাক্য পড়ে আমরা আমাদের অ্যান্সারটি খুঁজে পেতে পারি। এছাড়াও সংখ্যা আমাদের কিওয়ার্ড হিসাবে কনসিডারেবল। ওকে, কেন? কারণ কিছু বছর, কিছু সাল বা কিছু নাম্বার যেটা আমাদেরকে কোশ্চেনে মেনশন করা হয়েছে তা যদি আমরা প্যারাগ্রাফ থেকে খুঁজে পাই, আমাদের অ্যান্সারের দিকে তা খুব ভালো নেভিগেট করবে। ওকে, আরও কিছু কিওয়ার্ড হতে পারে, যেমন ইটালিক বা বোল্ড করা কিছু ওয়ার্ড। আপনারা প্রায়ই প্যাসেজে খেয়াল করবেন কিছু ওয়ার্ড ইটালিক বা বোল্ড করা আছে। এই ওয়ার্ডগুলোও আমরা কিওয়ার্ড হিসাবে বিবেচনা করতে পারি। এছাড়াও কিছু বিপরীত শব্দ যেমন হাউএভার, বাট, নেভারদালেস, এই ওয়ার্ডগুলোর আশেপাশের কিছু বাক্য পড়লে আমরা প্রপার অ্যান্সারটা পেতে পারি, কারণ এগুলো হচ্ছে মোস্টলি কানেক্টরস বা কানেক্টিং ওয়ার্ডস। এর মাধ্যমে কিছু আইডিয়াকে একসাথে কানেক্ট করা হয়। সো আমরা যদি এই ওয়ার্ডগুলো দেখি, তার আগে পরের কিছু বাক্য পড়ার মাধ্যমে আমরা মেইন অ্যান্সারটা খুঁজে পেতে পারি। সো হোয়াটস নেক্সট? এখন আমরা দেখব কিভাবে সময় ম্যানেজ করা যায়। সো অ্যাজ উই অলরেডি স্পোকেন, আইএলটিএস এর রিডিং প্যাসেজ 1 কম্পারেটিভলি ইজিয়ার দেন আদার 2 প্যাসেজেস। সো আমরা এই প্যাসেজে সবচেয়ে কম সময় খরচ করব। লাইক উই ক্যান স্পেন্ড অনলি 12 to 15 মিনিটস। এই সময়ের মধ্যে আমাদের অ্যান্সারগুলো খুঁজে বের করতে হবে। সো এটা এত ডিফিকাল্ট হবে না যদি আমরা প্রিভিয়াস যেই স্ট্র্যাটেজিগুলো পেলাম তা যদি সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারি। লাইক ইফ উই স্ক্যান অর স্কিম দ্য কিওয়ার্ডস, দেন উই ক্যান ফাইন্ড আউট দ্য অ্যান্সার ভেরি ইজিলি। আর স্টুডেন্টরা এখানেই যেটা মিস্টেকটা করে, কোনো কঠিন কোশ্চেন বা কোনো কঠিন ভোকাবুলারি পেলে সেখানেই বেশিরভাগ সময় ইনভেস্ট করে, যা সম্পূর্ণ ভুল। আমরা যদি দেখি যে কোনো কঠিন ওয়ার্ড বা কোনো কঠিন কোশ্চেন আমাদের সামনে অ্যারাইজ হয়েছে, সো উই ক্যান ইজিলি স্কিপ দ্যাট অ্যান্ড আমরা পরবর্তীতে এক্সাম শেষে আমরা এই অ্যান্সারটা খুঁজে পেতে পারি। ওকে, সো এখন আমরা দেখব যে আমরা প্যাসেজ 1-এ কী কী ধরনের কোশ্চেন টাইপ এক্সপেক্ট করতে পারি।
সো প্যাসেজ 1-এ যেহেতু এই প্যাসেজটা এত কঠিন না, সো আমাদের তেমন কঠিন কোশ্চেন টাইপস এই প্যাসেজে থাকে না। নর্মালি উই ক্যান এক্সপেক্ট ট্রু ফলস, সামারি কমপ্লিশন, সেন্টেন্স কমপ্লিশন, ডায়াগ্রাম লেভেলিং অ্যান্ড শর্ট অ্যান্সার কোশ্চেন্স। সো এই 4-5 ধরনের কোশ্চেন টাইপ ছাড়াও টুকটাক কিছু কোশ্চেন টাইপ আসতে পারে, বাট মোস্টলি উই ক্যান এক্সপেক্ট দিস 5 টাইপস অফ কোশ্চেন্স মোর। তারপর যদি দেখি প্যাসেজ 2-তে, প্যাসেজ 2 কম্পারেটিভলি প্যাসেজ 1-এর চেয়ে একটু কঠিন। ওকে, এজন্য আমরা প্যাসেজ 2-তে ট্রাই করব 15 থেকে 18 মিনিট স্পেন্ড করার, এবং প্যাসেজ 2-তে আমরা কিছুটা ডিফিকাল্ট কোশ্চেন টাইপস খুঁজে পেতে পারি, যেমন ম্যাচিং হেডিংস। সো ম্যাচিং হেডিংস নট দ্যাট ইজিয়ার, কারণ এই কোশ্চেন টাইপটা করার জন্য বা অ্যান্সার করার জন্য আপনার সম্পূর্ণ প্যাসেজটা পড়তে হয় ইন্ডিভিজুয়াল প্যারাগ্রাফের টাইটেল বের করার জন্য। সো এটা কিছুটা টাইম কনজিউমিং। দেন উই ক্যান এক্সপেক্ট ফ্লো চার্ট নর্মাল ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের মতন, সো উই ডু নট নিড টু বি ওয়ারিড অ্যাবাউট। দেন আমরা এক্সপেক্ট করতে পারি ম্যাচিং ইনফরমেশন। সো ম্যাচিং ইনফরমেশন অ্যাকচুয়ালি কিছু ইনফরমেশন দেওয়া থাকবে, আপনার প্যারাগ্রাফ থেকে কোন প্যারাগ্রাফের সাথে এই ইনফরমেশনগুলো ম্যাচ করছে জাস্ট রাইট ডাউন করতে হবে বা নোট ডাউন করতে হবে। দেন ট্রু ফলস নট গিভেন অর ইয়েস নো নট গিভেন উই ক্যান অলসো এক্সপেক্ট। ফাইনালি সামারি কমপ্লিশন। সো এখানে কিন্তু কোনো কোশ্চেনটাই ফিক্স না যে প্যাসেজ 1-এ এক টাইপের কোশ্চেন এসছে, এটা প্যাসেজ 2-তে আসা সম্ভব না। বিষয়টা মোটেও এমন নয়। আমরা যে কোনো কোশ্চেন টাইপই যে কোনো প্যাসেজে পেতে পারি, হয়তো প্যাসেজ ভেদে তার ডিফিকাল্টি লেভেলটা ডিফারেন্ট হতে পারে। লাইকওয়াইজ উই ক্যান এক্সপেক্ট সামারি কমপ্লিশন হেয়ার অ্যাজ ওয়েল। দেন ইন প্যাসেজ 3, যেহেতু বললাম প্যাসেজ 3 কম্পারেটিভলি অন্য দুটো প্যাসেজের চাইতে কঠিন, সো আমরা সবচেয়ে বেশি টাইম এখানে স্পেন্ড করা ট্রাই করব, লাইক 28 to 30 মিনিটস। এবং এখানেও একটা টিপস থাকবে, যেই কোশ্চেনটা মনে হবে যে কঠিন সেই কোশ্চেনটা আমরা পরের জন্য স্কিপ করে যাব, এবং সব কোশ্চেন অ্যান্সার করার পর বা মোস্টলি কোশ্চেন যখন আমাদের অ্যান্সার হয়ে যাবে আমরা বাকি কোশ্চেনগুলো খোঁজার ট্রাই করব। ওকে, সো হোয়াট উই ক্যান এক্সপেক্ট ইন দিস সেকশন, উই ক্যান এক্সপেক্ট মাল্টিপল চয়েস কোশ্চেন। সো মাল্টিপল চয়েস কোশ্চেন এই সেকশনে বা রিডিং প্যাসেজ 3-তে মোস্টলি আসে। আই মিন 80 to 90% টাইম প্যাসেজ 3-তে মাল্টিপল চয়েস কোশ্চেন থাকে। এছাড়াও এর সাথে পেয়ার করে ইয়েস নো নট গিভেন থাকে। এই দুইটা কোশ্চেন টাইপ উই ক্যান এক্সপেক্ট মোস্টলি। দেন উই ক্যান এক্সপেক্ট ম্যাচিং ইনফরমেশন, ম্যাচিং ফিচার্স অ্যান্ড ম্যাচিং সেন্টেন্স এন্ডিং। সো এই কোশ্চেন টাইপগুলোই যে সবসময় আসবে বিষয়টা এমন নয়, কখনো কখনো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বা আদার্স টাইপের কোশ্চেনও এখানে থাকতে পারে, বাট দিস 5 টাইপস অফ কোশ্চেন্স উই ক্যান এক্সপেক্ট মোস্টলি ইন আওয়ার এক্সাম। ওকে, ফাইনালি আমরা যেই সময়টা আমাদের হাতে থাকবে বা যেই সময়টা আমরা রেখেছি 5 মিনিটস কোশ্চেন চেক করার জন্য, এই সময় আমরা আনসলভড বা আনরিজলভড যে কোশ্চেনগুলো ছিল তার অ্যান্সার খুঁজে ট্রাই করব, কারণ যত বেশি আমরা অ্যান্সার করতে পারবো এত বেশি উই ক্যান এক্সপেক্ট আওয়ার ব্যান্ড স্কোর। আর আইএলটিএস রিডিংয়ের ক্ষেত্রে আফটার 30 ইচ 2 নাম্বারের জন্য ব্যান্ড স্কোর চেঞ্জ হয়। So we need to answer as much as possible. Then what we can finally কিছু জিনিস যেটা আমরা হচ্ছে কনটেক্সটের অর্থ দেখে বুঝে নিতে হবে। কিছু অর্থ যদি আমরা না বুঝে থাকি, কিছু সাফিক্স প্রিফিক্স দেখে আমরা এটা বুঝে নেওয়ার ট্রাই করব। কিছু সাফিক্স প্রিফিক্স দেখলেও আমরা অনেক সময় এক্সপেক্ট করতে পারি যে এই ওয়ার্ডটা কি পজিটিভ মিন করছে অর নেগেটিভ। সো এর মাধ্যমে আমরা সম্পূর্ণ প্যাসেজ না পড়লেও বা সম্পূর্ণ প্যাসেজ পড়ে যদি কোনো ভোকাবুলারির অর্থ না বুঝি, সেক্ষেত্রেও আমরা প্যাসেজের মিনিংটা বের করতে পারবো। ওকে, ফাইনালি কিছু প্রো টিপস। অনেক সময়ই আমাদের কোশ্চেনের ইনস্ট্রাকশনে নো মোর দেন 2 ওয়ার্ডস লেখা থাকলেও আমরা অনেক সময় 3 ওয়ার্ড বা 4 ওয়ার্ডের অ্যান্সার এক্সপেক্ট করি বা সাসপেক্ট করি যে ইট ক্যান বি দ্য অ্যান্সার। সো যদি কখনো লেখা থাকে নো মোর দেন 2 ওয়ার্ড, ইট মিনস তারা 2টো ওয়ার্ডের বেশি অ্যান্সার একসেপ্ট করবে না। সো আমরা যদি 3 ওয়ার্ড বা 4 ওয়ার্ডের কোনো অ্যান্সার লিখি সেটা অবশ্যই ভুল হবে। দেন ট্রু ফলস অর ইয়েস নো, আমাদের ভেরি কনশাস হতে হবে যে আমাদের কোশ্চেনটা কি ট্রু ফলস নট গিভেন অর ইয়েস নো নট গিভেন।
যদি আমাদের ট্রু ফলস নট গিভেন থাকে বাট উই ইনপুট ইয়েস নো অর নট গিভেন, দেন আমাদের কোশ্চেনের অ্যান্সারটা কিন্তু ভুল হবে। সো আমাদের ভেরি কনসিয়াস বা কেয়ারফুল হতে হবে অ্যাবাউট ট্রু ফলস অ্যান্ড ইয়েস নো। দেন স্পেলিং মিস্টেক। সো টাইমের প্রেশারে স্টুডেন্টরা মোস্টলি যেটা করে, দেখেও স্পেলিং মিস্টেক করে থাকে। প্যাসেজে হয়তো স্পেলিংটা ঠিকই লেখা আছে, কিন্তু স্টুডেন্ট দেখেও এটা ভুল করতে পারে। সো উই নিড টু বি ভেরি কেয়ারফুল, এবং আমাদের বারবার প্যাসেজের সাথে অ্যান্সারের স্পেলিংটা মিলিয়ে দেখতে হবে, আদারওয়াইজ ইট ক্যান বি আ নেগেটিভ। দেন সিরিয়াল মেনটেইন। অধিকাংশ ক্ষেত্রেই আইএলটিএস রিডিংয়ের ক্ষেত্রে কোশ্চেনগুলো স্ট্যাটিক হয়ে থাকে, লাইক প্যাসেজের সাথে সিরিয়াল মেনটেন করে। লাইক আমি যদি 1 নাম্বার কোশ্চেনের অ্যান্সার করতে চাই, আই এক্সপেক্ট দ্যাট এটার অ্যান্সারটা ফার্স্ট প্যারাগ্রাফের দিকে থাকবে। সো উই নিড টু বি ভেরি কেয়ারফুল দ্যাট দ্য প্যাসেজেস আর মেনটেইনিং দ্য সিকোয়েন্সেস। ওকে, ফাইনালি এক নজরে দেখি ওভারভিউ। সো আমরা কি করতে পারি? সর্বপ্রথম কোশ্চেন পাওয়ার পর উই ক্যান প্রিভিউ দ্য প্যাসেজেস লাইক দ্য হেডিংস অ্যান্ড দ্য টাইটেলস। এর মাধ্যমে আমরা বিষয়বস্তুটা সম্পর্কে একটা ভালো আইডিয়া পাবো। দেন আমরা কোশ্চেন বিশ্লেষণ করব, লাইক কোশ্চেন থেকে কিওয়ার্ডস ফাইন্ড আউট করব, এবং পরবর্তীতে এই কোশ্চেনের অ্যান্সারগুলো প্যাসেজ থেকে স্ক্যান বা স্কিম করা ট্রাই করব। দেন স্ক্যানিং, আই মিন যেই ওয়ার্ডগুলো বা যেই কিওয়ার্ডসগুলো আমরা কোশ্চেন থেকে নিয়েছি, সেই কিওয়ার্ডগুলো আমরা প্যারাগ্রাফ বা প্যাসেজ থেকে স্ক্যান করা ট্রাই করব। এর মাধ্যমে আমরা খুব সহজেই কম সময়ে কোশ্চেনের অ্যান্সারটা খুঁজে পাব। দেন উই নিড টু বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট আওয়ার টাইম, কারণ কখনোই আমরা কোনো প্যাসেজে বা কোনো কোশ্চেন যদি আমরা অ্যান্সার করতে না পারি, সেই কোশ্চেনের ক্ষেত্রে আমরা বেশি সময় নষ্ট করব না। এবং অনেক সময় যেটা হয়, টাইমিংটা শর্ট হওয়ার কারণে এবং কোনো ভোকাবুলারির প্রপার অ্যান্সার না জানার কারণে বা উত্তর না জানার কারণে উই বিকাম ভেরি আই উড সে কনশাস, বা আমরা খুবই নার্ভাস হয়ে যাই এবং প্রেশার ফিল করি। এর ফলে যেটা হয়, বেশিরভাগ উত্তর আমরা চোখের সামনে থাকলেও অ্যান্সার করতে পারি না। সো আমরা তখন কি করতে পারি? আমাদের মনকে শান্ত রাখতে পারি, দীর্ঘ নিঃশ্বাস নিতে পারি, এবং উই ক্যান রিস্টার্ট। ওকে, দ্যাটস অল। থ্যাংক ইউ।